আসসালামু আলাইকুম। আপনি যদি অল্ট কয়েনে ভালো পরিমাণে একটা ইনভেস্ট করে থাকেন, যদি প্রচুর পরিমাণে লসে থাকেন, আপনি কিভাবে ভালো একটা প্রফিট নিয়ে বের হইতে পারেন অ্যান্ড আগামী 1-2 মাস মার্কেটে কী হইতে পারে অ্যান্ড ইথেরিয়াম কী পরিমাণে পাম্প করতে পারে, অল্ট কয়েন কী পরিমাণে পাম্প করতে পারে, আর বর্তমান যে ক্রিপ্টোর যে অবস্থা পুরাই তো বুলিশ অ্যান্ড ওভারঅল। কারণ আমেরিকা বিটকয়েন, ইথেরিয়াম অ্যান্ড আরও কিছু এক্সআরপি, সোলানা, কার্ডানো আমেরিকার রিজার্ভে যাইতেছে, তো ওভারঅল বুলিশ নিউজ। কিন্তু এখনও কিন্তু অল্ট কয়েনগুলো, বেশিরভাগ অল্ট কয়েন এরকম পারফর্ম করেন। আপনি ওভারঅল এখনও লসে আছেন, অনেকে প্রচুর লসে আছে আমি জানি। তো আপনি কীভাবে ভালো একটা প্রফিট নিয়ে আগামী 1-2 মাস বা 3 মাসের ভিতরে বের হইতে পারেন, আপনার কখন মার্কেট থেকে বের হওয়া উচিত, কখন আপনার সেল করে প্রফিট বুক করে প্রফিট নিয়ে মার্কেট থেকে সেল করে রিল্যাক্সে বসে থাকা উচিত। মার্কেট যখন আবার ক্র্যাশ করবে আপনি তখন কিনবেন। ওভারঅল আজকের ভিডিওটার মধ্যে আপনি এমন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনি যারা অল্ট কয়েন লসে আছেন, ওভারঅল আপনি টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে আপনি প্রফিট নিয়ে বের হইতে পারেন অ্যান্ড আপনি কখন বের হইবেন। টোটালি একটা আগামী 1-2 মাসের একটা ওভারঅল আইডিয়া আমি আপনাদের আজকের ভিডিওটার মধ্যে দিয়ে দেবো অ্যান্ড লজিক্যালি বাস্তব প্রমাণ আপনি দেখবেন। আপনি যখন দেখবেন জিনিসগুলো আপনি নিজেই বুঝবেন। তারপর যদি আপনার মনে হয় ভিডিওটা হেল্পফুল না বা আপনি কিছু শিখতে পারেননি, বুঝতে পারেন নাই, ভিডিওতে ডিসলাইক দিয়ে যেতে পারেন অ্যান্ড কমেন্টে জানিয়ে দিতে পারেন কারণটা আপনার। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। একদম নতুন একটা ভিডিও আমি মাত্র শুরু করলাম, ঠিক আছে? তো এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা এমন এমন কিছু দেখতে পারবেন যে বাংলাদেশে আগে আপনারা দেখেন নাই। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ওইখানে আমি আপনাদেরকে মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিব অ্যান্ড ওভারঅল সকল প্রকার আপডেট পাবেন। মার্কেটের অবস্থা কী হইতে পারে না হইতে পারে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আপনাদেরকে যদি দেখাই ইথেরিয়াম পাম্প করা মানে অল্ট কয়েন প্রচুর পরিমাণে পাম্প করবে, এটা আপনারা সকলে জানেন। যারা না জানেন আপনারা হয়তো নতুন, ঠিক আছে? যদি পুরাতন হওয়ার পরে জিনিসটা না জানেন, ইথেরিয়াম যদি 10% পাম্প করে, অল্ট কয়েনগুলো আছে যে ছোটো ছোটো কয়েনগুলো আছে এগুলোর অল্ট কয়েন, এগুলো 20%, 30%, 40-50% প্রচুর পরিমাণে পাম্প করবেন নর্মালি। এইটাই সাইকোলজি বা এইটাই ক্রিপ্টো মার্কেট চলে। বিটকয়েন যত যেই জায়গায় মন সেই জায়গায় যাক, অল্ট কয়েন ছোটো ছোটো কয়েনগুলো ওটা ফলো করে না। অল্ট কয়েনটার বাপমাই হইতেছে ধরতে পারেন ইথেরিয়ামের বাপমা হইতেছে বিটকয়েন। বিষয়টা এরকম, ঠিক আছে? তো এই কারণে আমি আপনাদের ইথেরিয়ামের অ্যানালাইসিস করবেন, অল্ট কয়েন কী পরিমাণে কী হইতে পারে ওভারঅল আমি আপনাদেরকে ধারণা দেবো, কখন বের হয়ে যেতে দেবো। অ্যান্ড আমি আপনাদের দেখাই, কালকে কিন্তু হোয়াইট হাউসে ক্রিপ্টো সামিট। তো এইটা একটা লাইফ চেঞ্জিং ক্রিপ্টোর জন্য, কারণ দুনিয়ার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল কান্ট্রি আমেরিকার মতো দেশ, বিটকয়েনের রিজার্ভ, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, কার্ডানো, ঠিক আছে, এক্সআরপি ওদের রিজার্ভে রাখতেছে। জিনিসটা আপনি বুঝতেছেন। সাধারণত সব দেশ কিন্তু ডলার রিজার্ভ রাখে বা গোল্ড, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এইসব জাতীয় জিনিস কিন্তু সিলভার রিজার্ভে রাখে। তো ওই জায়গায় আমেরিকার মতো দেশ বিটকয়েন রিজার্ভ রাখতেছে। আর আমি যতটুকু শুনছি বা দেখলাম নিউজ বেলারুশে বিটকয়েন মাইনিং শুরু করবে সামনে। তো দেখেন মানে কীভাবে একটা ইনোভেশন হইতেছে। তো ওভারঅল বুলিশ, এটা কিন্তু বিটকয়েনের জন্য বুলিশ, বাট আমেরিকার রিজার্ভে কিন্তু ইথেরিয়াম সহ আরও কিছু অল্ট কয়েন থাকতেছে। তো এইটা অল্ট কয়েনের জন্য পজিটিভ একটা বিষয়। শুধু বিটকয়েন নেই, এবার ইথেরিয়ামও যদি যাইতেছে, ইথেরিয়াম পাম্প মানে সকল অল্ট কয়েন ভালো পরিমাণে পাম্প হইব। তো কালকে মোটামুটি পজিটিভ নিউজই আসবো। তো কালকের দিন দেখে ভাই লাভ নেই ওভারঅল, কারণ কালকে যদি ভালো নিউজ আসে অল্ট কয়েনগুলো 10-20% পাম্প হইব ম্যাক্সিমাম, বা 20-30%, ঠিক আছে? কিন্তু আপনি যে পরিমাণে লোকসান আছেন এইখান থেকে আপনার প্রফিট নিয়ে বের হইতে হইব। ওইটা আপনি কীভাবে পারবেন অ্যান্ড আপনার কখন বের হইতে হইব? ভাই মিনি একটা অল্ট সিজন হইব আমার হিসাবে, আমার ধারণা অনুযায়ী। আমি তো গড না বা আমি এত আল্লাহ না, আমি সব কিছু শিওর দিতে পারি না, বাট আমার অভিজ্ঞতা না, আমার ধারণা অনুযায়ী আমি যা বুঝলাম, মিনি একটা অল সিজন আপনি দেখতে পারবেন। নর্মালি সবাই যদি হয়তো বিগেস্ট অল সিজন, এটা আসলে হইব না, অসম্ভব আপাতত এই সাইকেলে। তো আপনি ধরতে পারেন এখন যে অল্ট কয়েন প্রাইসগুলো আছে এখান থেকে 1x, 2x, 3x ম্যাক্সিমাম, অ্যান্ড যেগুলো 4-5x হইতে পারে ম্যাক্সিমাম। তো ঠিক আছে, আচ্ছা, এখন আপনি যদি লসে থাকেন বা ওভারঅল আপনার যেই পোর্টফোলিওর যে অবস্থায় থাকে, আপনি যদি লসেও থাকেন, আপনি ভালো একটা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। এখন আমি এটাই নিয়ে আলোচনা করি, বা আপনি যে মিনি ওয়ার্ল্ড সিজন কখন থেকে শুরু হইব বা বিস্তারিত। ওয়ার্ল্ড লাইব্রেরিটিতে যদি যাই, এটা মোটামুটি ট্রাম্পের ফ্যামিলি মেনটেন করে, বা ট্রাম্পের ফ্যামিলির একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন, বা কথা বলতে পারেন ট্রাম্পেরই, ঠিক আছে? তো ট্রাম্প ফ্যামিলি যত প্রকার ইনভেস্টমেন্ট করে এখানে সব হিসাব কিতাব, ঠিক আছে, ওদের কোম্পানির ওয়ার্ল্ড লাইব্রেরিটি এফআই, তো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল এরকম কিছু। তো দেখেন ওদের কিন্তু সবচেয়ে বড় ইনভেস্টমেন্টে ইথেরিয়ামে আছে, ঠিক আছে? দেখেন ওরা কিন্তু সবচেয়ে বেশি ইথেরিয়ামই হোল্ডিং করতেছে, তারপর বিটিসি, ঠিক আছে? ট্রাম্পের ফ্যামিলি ইথেরিয়াম বেশি হোল্ডিং করতেছে, ট্রাম্প হোল্ড করতেছে। তো কিছুটা ব্যাপার ইথেরিয়ামের মধ্যে আছে, আর ইথেরিয়ামের মধ্যে ব্যাপার আছে, ইথেরিয়াম পাম্প হওয়া মানেই আপনার অল্ট কয়েন ভালো পরিমাণে পারফর্ম করবো, ঠিক আছে? উইদাউট ইথেরিয়াম কিন্তু অল্ট কয়েন কিছুই করবো না। দেখেন এত বিটকয়েন কিন্তু এত পাম্প করছে, এত ভালো পারফর্ম করছে, কিন্তু অল্ট কয়েন কিন্তু ওরকম পারফর্মই করে নেই। কী কারণে? ইথেরিয়ামের কারণে, ঠিক আছে? ইথেরিয়াম কেন পারফর্ম করলো না?
ঠিক আছে। আর যদি ভিডিও চান আপনারা কমেন্ট করে দিন, আমি ওই ভিডিওটা আপনাদের শেয়ার করবো ইথিরিয়াম কী পরিমাণে প্রাইস হিট করতে পারে অ্যান্ড ইথিরিয়াম কেন এই সাইকেলে পারফর্ম করবো না, কী কারণ ওইরকম করতো না, এইটা নিয়েও, ঠিক আছে। তো আপনারা মিনি অল্ট সিজন অবশ্যই দেখবেন, ইথিরিয়াম কিন্তু অবশ্যই পাম্প হইব। তো এইটা একটা লজিক যে ট্রাম্পের মতো লোক ইথিরিয়াম বাই করতেছে, হোল্ডিং করতেছে, অবশ্যই বুঝতেছি না আপনারা, তো টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। এত বড় লোক ইথিরিয়াম বাই করতেছে বুঝতেছি না, আর ইথিরিয়াম রিজার্ভও যেতেছে আপনার আমেরিকার, ঠিক আছে। কার্ডন এক্সআরপি কী হই মানে অনেকটা বুস্ট আপ দিবে অল্ট কয়েনে, বাট মেনলি ইথিরিয়ামের উপরেই ডিপেন্ডেন্ট করে অল্ট কয়েন পুরো মার্কেটটা। তো এখন যদি আমি ইথিরিয়ামের মান্থলি রিটার্নে আসি, দেখেন ইথিরিয়াম কিন্তু মানে পুরো সাইকেল এইবার হিস্টোরি চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু, ঠিক আছে। লাস্ট 9 বছর ধরে আমি সাইকেল দেখতেছি, কিন্তু এইবার এমন একটা জিনিস দেখলাম যেটা আসলে একটা অদ্ভুত বিষয়। দেখেন সবসময় কিন্তু ইথিরিয়াম 2015 সাল থেকে দেখেন বা 2016 সাল থেকে যদি দেখেন, ইথিরিয়াম কিন্তু জানুয়ারি মাসে মোটামুটি পারফর্ম করছে, বা 2019 সালে 2022 সালে পাম্প হয় নাই, ঠিক আছে, ঠিক আছে। আর সবসময় আপনার ইথিরিয়াম কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মান্থ পজিটিভ ছিল অ্যান্ড ভালো পারফর্ম করতে পারল, ঠিক আছে। কিন্তু দেখেন এবার কিন্তু উল্টাটা হয়ে গেছে, এইবার বিয়ার মার্কেট চলতেছে ইথিরিয়ামের জন্য এই 3 মাস, মানে ক্র্যাশ পুরা, এটারই বিয়ার মার্কেট কয়, ঠিক আছে। দেখেন পারফর্মই করলো না, ঠিক আছে। বর্তমানে মার্চ মাস চলতেছে, জানুয়ারি মাসে 1% মাইনাস হয়েছে, ফেব্রুয়ারি মাসে 32% মাইনাস হয়েছে, আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে। এটা বিয়ার মার্কেট না কি, মানে আমার হিসাবে আমরা বিয়ার মার্কেট অলরেডি স্পেন্ড করতেছি। অনেকেই বলেন যে ভাই কবে পাম্প করবো, অনেকেই বিরক্ত হয়ে গেছেন, পাম্পই করে না এন দেন হবে যাবি, কেমনে করবো, ইথিরিয়াম ফেস করতেছে বিয়ার মার্কেট টাইপ কিছু, ঠিক আছে। অনেকেই এখন অনেক কিছু বলতে পারে, বাট আমি যা বুঝি তাই হইতেছি, বাদ বিকে আপনি দেখতে থাকেন নিজেও বুঝে যাবেন। তো ফেব্রুয়ারি মাসে দেখেন 32% ডাউন হয়েছে, 32% ক্র্যাশ হয়েছে, বর্তমানে চলতেছে মার্চ মাস। আমার মনে হয়েছিল যে এই মার্চ মাসেও আপনার ভালো পরিমাণে ক্র্যাশ করবো বা টাম হইব, দেন এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে শুরু হইব, মে জুন পর্যন্ত ভালো পরিমাণে একটা আমরা ইথিরিয়াম পাম্প হইবে না, আমরা মিনি অল্ট সিজন আরামসে এখানে দেখতে পারবো। কিন্তু আমি নিউজ পিসও শুনতেছিলাম টুকটাক যে বিটকয়েন, ইথিরিয়াম এসব আমেরিকা আর রিজার্ভে যাইতে পারে এরকম, কিন্তু বাট আমার মনে হয় না যে এটা আসলে এত তাড়াতাড়ি এরকম। কিন্তু যখনই আপনার ট্রাম্পের টুইট হয় তখন তো সব কিছু চেঞ্জিং হয়ে যায়, পাম্প হয়, মার্কেট ভালো, দেন ক্র্যাশও হয়। ম্যানিপুলেশনটা কী কারণে হয় আপনার দেখা যেতেছে, ম্যানিপুলেশনটা হয় আপনার যারা লং পজিশন ওপেন করছিলেন, ইভেন ট্রাম্পের ফ্যামিলিও, ঠিক আছে। ট্রাম্পের ছেলেরা কিন্তু 3জন ক্রিপ্টোতে ভালো ইনভলভ বা ক্রিপ্টো ভালো পছন্দ করে, বা ওরা ক্রিপ্টোতে ভালো ট্রেডও করা বরং, ঠিক আছে। তো আমি আসলে সেহরির কিছু আগে ভিডিও করতেছি, মাইক দেওয়া হয়তো আওয়াজটা যদি যায় আমি দুঃখিত এর কারণ আসলে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ করি, সেহরি খামো ইনশাল্লাহ। তো আপনার দেখেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা, আচ্ছা এই দিকেও না যায়, ঠিক আছে। প্রচুর পরিমাণে পাম্প হয়েছে, মানুষ লং পজিশন ওপেন করছে, $1 বিলিয়ন ইনকাম করছে, এক্সচেঞ্জের ধরেন $1 বিলিয়ন মতো পে করতে হয়েছে, আরও বেশি হয়তো বা, কারণ প্রচুর পরিমাণে মানুষ লং পজিশন ওপেন করছে, এটা ফিউচার ট্রেডার করে। ফিউচার ট্রেডিংয়ের কারণে মার্কেট লাস্ট টাইম আপনার এত ড্রাম্প হয়েছে, মানে এত পাম্প হওয়ার পরে ডাম্প হয়েছে, মানে ম্যানিপুলেশন করছে, ওদের যে লোকসানটা হয়েছে এক্সচেঞ্জের, ওরা মূলত কালেক্ট করছে মার্কেট থেকে, লিকুইডেট করছে, ঠিক আছে। যাও তোমার লং পজিশন রাহাইতেছে ওপেন, এরকম একটা বিষয়। যাই হোক, তো দেখেন যেহেতু আমেরিকার ট্রাম্পের পক্ষ থেকে এত ভালো পরিমাণ একটা বুলিশ নিউজ আসছে, ইথিরিয়াম আমেরিকার রিজার্ভে যাইতেছে, ঠিক আছে। তো ট্রাম্প সবচেয়ে বেশি ইথিরিয়ামই কিনে রাখছে, বিটিসি না, ঠিক আছে। বিটিসি পারফর্ম করবো, ভালো ভালো পাম্প হবে এটা জানি, কিন্তু ওর সাথে আমাদের কোনো কানেকশন নাই। যদি আপনি অল্ট কয়েনে ট্রেডিং করে থাকেন, অল্ট কয়েন হোল্ডিং করে দেন, ইথিরিয়াম পারফর্ম করলে আপনার অল্ট কয়েন ব্যাক পাম্প হইব, আদারওয়াইজ পসিবলই না, ঠিক আছে। বিটকয়েন যদি ধরেন $5 লাখ জায়গায় ইথিরিয়াম এই $2,000 আছে, আপনার অল্ট কয়েনের ডাম্পই হইব, ওই আরও নিচে আইব, ঠিক আছে। তো আপনি অফ সময় অল্ট কয়েন করলে আপনি ইথিরিয়ামের নিচে আয় থাকবেন, ইথিরিয়াম কীতে ইথিরিয়াম অ্যানালাইসিস করবেন, ওকে। তো মার্চ মাসটা কিন্তু ওভারঅল বুলিশ বা গ্রিনই দেখতে পাবো আমরা ইথিরিয়ামে, কারণ যেহেতু এত বুলিশ নিউজ আছে ওভারঅল আপনার দেখা যাইতেছে কালকেই বুঝে যাইব, কালকে যেহেতু ক্রিপ্টো সামিট, তো কালকে মোটামুটি পজিটিভই আসার কথা ওভারঅল, মানে কালকে মার্কেট পাম্পই হইতে পারে। ধরেন যদি পাম্পই না হয় এই মার্চ মাসে শেষ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাস, বা এপ্রিল মে, মোটামুটি এই 2টা মাস কনফার্ম মিনি অল্ট সিজন এইখান থেকেই শুরু হইব, অ্যান্ড এই মাস থেকেই শুরু হয়ে যাইব, ঠিক আছে। কালকেও মোটামুটি ডিপেন্ড করতেছে, কারণ কি ইথিরিয়াম এমন একটা জনে আছে আসলে ভাই খুবই ক্রিটিক্যাল,
আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার এখানে একটা জিনিস লক্ষ্য করেন। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে একটা আইডিয়া দিয়ে দিই, দেন আপনাদেরকে আমি চার্টে দেখিয়ে দিতেছি আপনারা কোন সময় এক্সিট করবেন। অল্টকয়েন আপনাদের যত অল্টকয়েনগুলো হোল্ড করে রাখছেন কোন সময় আপনারা সব বেচে দিবেন, প্রফিট সহ বেচে সেলে বসে থাকবেন, মার্কেট ক্র্যাশ করবো, দেন ওই ডিপে বাই করবেন, দেন আবার পাম্প বলে আপনি প্রফিটে সেল করে যাবেন। আস্তে আস্তে সব ভিডিও হইব, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তো এইসব দেখতে পারবেন। যাই হোক, ধরেন মার্চ মাস এইখান থেকেই মোটামুটি ধীরে আস্তে আস্তে এইখান থেকে গ্রিন হওয়ার কথা, ধরেন 10% 20% পাম্প হওয়ার কথা, ঠিক আছে, হিস্ট্রি যদি দেখেন হওয়ার কথা, ঠিক আছে। তো যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি ক্র্যাশ হয়েছে, অলমোস্ট আমরা ইথিরিয়ামের কারেকশন বা ডাম্প সিজনটা দেখে গেলাইছি। তো এখন মোটামুটি এইখান থেকে ইথিরিয়াম পাম্প হওয়ার কথা, এই মাসও ক্র্যাশ হইতে পারতো, ম্যাক্সিমামই চান্স আছে এই মাসে ক্র্যাশ হওয়ার কথা। কিন্তু ট্রাম্পে কী করছে, এমন একটা নিউজ দিছে বা ট্রাম্পে ঘোষণা দিয়ে দিয়েছে ইথিরিয়াম রিজার্ভের আমেরিকার জন্য। তো এই কারণে মোটামুটি এখান থেকে বিটকয়েন এমন একটা বাইন মোমেন্টাম আয়া পড়ছে। তো আশা করতেছি মার্চ মাস এখান থেকে যদি গ্রিন হওয়ারই কথা, তো 10-20% পাম্প হলে এপ্রিল বড় জোর মে, ঠিক আছে, যাই হোক না কেন মার্চ মাসে কালকে যদি উল্টাপাল্টাও কিছু হয়ে যায়, সাপোজ কথার কথা, সব কিছুই করতে পারে, ঠিক আছে, ক্রিপ্টোতে সব কিছু ভাই পসিবল, এখানে 100% কোনো কিছুই নেই। তো বুলিশ নিউজই হইব স্বাভাবিক, বা ভালো নিউজই হবে স্বাভাবিক, কারণ এখানে রিজার্ভে নিবে এরকম একটা ঘোষণা দিচ্ছে, এখানে আর কী হইব। ধরেন মার্চ মাসে যাই হইলো আমরা তাকাইলাম না, কারণ আপনি যদি অল্ট কয়েনে লসও থাকেন, এই মার্চ মাসে যদি 10-20% ইথিরিয়াম পাম্প হয়, আপনার অল্ট কয়েন ব্যাগটা হয়তো 20-30-40-50% 60-70% পাম্প হইব। আপনি হয়তো বা লসটা থেকে একটা অ্যাভারেজ পজিশনে যাবে যে আপনি এখন আর লসে নাই, বুঝলাম, ঠিক আছে, মার্চ মাসটা এরকম রাখলাম, ঠিক আছে। আর যদি আরও ক্র্যাশ করে বা ডাম্প হয় বা নিচে যায়, কথার কথা, আপনার কাছে যদি ফান্ড থাকে, ঠিক আছে, আপনি রিবাই করবেন আপনার অল্টকয়েনগুলো। রিবাই মানে কি, আপনি এই কম প্রাইসে আবার বাই করবেন, ঠিক আছে। আপনার লসটা দেখবেন কই মাসে রিবাই হয়ে, আপনার যদি লস থাকতো তখন 20%, আপনার দেখবেন রিবাই করার কারণে লসটা হয়ে গেছে 15% বা 10%, আপনার বাইংয়ের উপর নির্ভর করবো, ঠিক আছে। তো একটা রিবাই হয়ে গেল যদি ক্র্যাশ করে। আর যদি এরকমই থাকে, আপনার তো ধরেন এমন একটা, যদি এখান থেকে মার্কেট গ্রিন হয় মার্চ মাসে, তাহলে আপনার বাইং পজিশনে থাকবেন, তেমন একটা লসও নেই, তেমন একটা প্রফিটও নেই, ঠিক আছে। আপনি এপ্রিল অ্যান্ড মে পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে। এত বেশি লোভেরও দরকার নেই, আমাকে এত বেশি প্রফিটেরও দরকার নেই। মোটামুটি এপ্রিল মাস অ্যান্ড মে মাস, এই 2 মাস পুরাটা আপনি মার্কেট দেখবেন। কীভাবে দেখবেন, আপনি নিজে অ্যানালাইসিস করবেন, ভাই কেউর কোর্স কেনার দরকার নাই, ঠিক আছে। এমন কিছু এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, আপনি নিজে ট্রেডার হয়ে যাবেন, নিজে ট্রেডিং শিখতে পারবেন, কারো পেড কোর্স করার দরকার নেই, কিচ্ছু না। চিনতে হবে বলে শুরু, জাস্ট চ্যানেলে শুরুই করলাম মাত্র, বাকি ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন কী খেলা হয় দেখতেই পারবেন, ঠিক আছে। আপনাদের এরকম একটা কমিউনিটি, এরকম একটা দরকারই ছিল আমার, ইনশাল্লাহ আমি দেখাই দিয়েছি আপনাদের, আস্তে আস্তে সবই দেখবেন। তো এপ্রিল মাসে রইতেছে আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে সব কিছু। তো এপ্রিল মাস আর মে মাস পর্যন্ত আপনারা ওয়েট করবেন, কারণ দেখেন ইথিরিয়াম 2 মাস ক্র্যাশ হয়েছে, এই মাসেও যদি হয় স্বাভাবিক আগামী 2 মাস আপনার হইব, ভালো পাম্পে হইব, গ্রিন হয়ে যাবে, কারণ আমরা অলরেডি বুলরানে থাকার পরও মার্কেট এরকম উল্টাপাল্টা কারেকশন, ঠিক আছে। অ্যান্ড বুলিশ নিউজ অ্যান্ড মিনি অল্ট সিজন হইবেই, যতই যাই হোক এপ্রিল মে পর্যন্ত আপনি হোল্ড করবেন, এর ভিতরে আপনি মিনি অল্ট সিজন দেখতে পারবেন, অল্ট কোনো ভালো পারফর্ম করবো, ঠিক আছে। তো ওভারঅল, তো আচ্ছা, আপনি মে পর্যন্ত ওয়েট করবেন, মানে আপনি বাদ বাকি এখন আপনি চার্টে দেখবেন কী হইতেছে মার্কেটে, কী হইতে পারে ওভারঅল, ঠিক আছে। তো আপনি এখন যে জিনিসটা দেখবেন সেটা হইতেছে, আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদের শেয়ার করি, ধরুন মার্চ মাসে যাই ঘটলো, আপনি এপ্রিলে আসছেন, মার্কেটটা ভালো পাম্প হয়েছে, পাম্প হওয়ার পরে আপনি কী করবেন, মার্কেটে টাইম দিবেন, প্রত্যেকটা দিন দেখবেন ক্যান্ডেলগুলো কই ক্লোজিং দিতেছে, কী আসে এই বিষয়ে, এইটা হইতেছে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা হইতেছে একটা বিটকয়েনের কী ইথিরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল, মোটামুটি যদি 4000+ চলে যায়, ঠিক আছে, আপনি মানে এমন করবেন, আপনি অ্যালার্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। এপ্রিল মাসটা কিছু করার দরকার নেই, মে মাসে যে আপনি ভালো পরিমাণ মার্কেটটা খেয়াল রাখবেন, অ্যালার্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় ভালো একটা প্রফিটে চলে গেছেন, আপনি অল্প অল্প করে সেল করবেন, ঠিক আছে। অ্যান্ড স্টপ লস ইউজ করবেন, প্রফিটে স্টপ লস লাগাই রাখবেন, ঠিক আছে। বাই মার্কেটে আবার ম্যানিপুলেশন হইতে পারে, ভালো পরিমাণে ক্র্যাশও হইতে পারে, সব কিছু সম্ভব, কারণ ফিউচার ট্রেডিংয়ের জন্য আসলে বেশি এরকম হয়, ঠিক আছে। তখন এমনি মানে এইটাই সুযোগ, যেহেতু মিনি ওয়ার্ল্ড সিজন হইবে আপনার বের হওয়ার, আপাতত এইখান থেকেই সুযোগ, ঠিক আছে। কারণ আগের গত 21 সালে যে একটা অলকন পারফর্ম করছিল, ওই সাইকেলটা এই সাইকেল অন্তত আমরা দেখতে পারবো না, যতই যাই হয়ে যাক, ঠিক আছে। তো মানে আমার হিসাবে
ধারণা মোতাবেক। তো মিনি অল্ট চেইন দেখতে পারবেন আপাতত এইখান থেকেই বের হয়ে যাবেন। মে মাসটা আপনি ভালোভাবে ক্যাপচার করবেন। মে মাসের 20 তারিখ 25 তারিখ যখন আপনি দেখবেন যে ভালো পরিমাণ প্রফিট আছেন, 20% আপনার অ্যাকাউন্টের, 30% এরকম আপনার পোর্টফোলিও সেল করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি জুন পর্যন্ত দেখতে চান তাহলে আপনি মে মাস থেকেই স্টপ লস ইউজ করবেন। ধরেন মোটামুটি আপনি 80% প্রফিট আছেন, কমসে কম 40% আপনি স্টপ লস ইউজ করবেন। মার্কেট আরও পাম্প হয়েছে, আপনি আপনার স্টপ লসটা বাড়াইতে থাকবেন, মানে আপনি টেক প্রফিটের স্টপ লস বাড়াইবেন, ট্রায়ালিং স্টপ লস যেটা রকম, ঠিক আছে। মানে ধরেন আপনি স্টপ লস যদি নিচে, মানে আপনি এমন সেল অর্ডার লাগাই রাখবেন যে মার্কেট যদি নিচে হয়ে আপনি প্রফিটে বের হয়ে যেতে পারেন। বুঝাইতে পারছি আপনারা? তো এখন আপনি চার্ট দেখে কীভাবে বুঝবেন যে কখন কী করা দরকার, আপনার কখন বের হয়ে যাওয়া দরকার। এটা হচ্ছে ডেইলি চার্ট, এটা হচ্ছে উইকলি চার্ট। তো বিটকয়েনের রেজিস্ট্যান্স মূলত আপনার ধরেন কত আছে, বিটকয়েন রেজিস্ট্যান্স আছে আপনার এত কিছু বোঝার দরকার নেই। ধরেন এটা বিটকয়েনের চার্ট। আপনি এখান থেকে tradingview.com যাবেন। tradingview.com যাওয়ার পর এখান থেকে আপনি ইথেরিয়ামের বাইবিটের চার্টটা নেবেন, ঠিক আছে। এখানে ইউএসডিটি সার্চ করবেন, দেন এখান থেকে দেখেন বাইন্যান্সে না বাইবিটের চার্টটা নেবেন। নেওয়ার পর এখানে যে টাইম ফ্রেমটা আছে এখানে আপনি কী করবেন, 1 উইক করে দেবেন, উইকলি চার্ট। দেন এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হরিজন্টাল লাইন নেবেন, 2টা লাইন নিয়ে এখানে একটা বসাইবেন। আপাতত আমাদের প্রথম রেজিস্টার নিতে আছে $3,966 অ্যান্ড সেকেন্ড রেজিস্টার নিতে আছে $4,600, ঠিক আছে। এই দুইটা ক্রস করলে আরও হয়তো ইথেরিয়ামের রেজিস্ট্যান্স আছে, আচ্ছা হয়তো আরও আছে 5,000-এ, যাই হোক। তো এই দুইটা রেজিস্ট্যান্স ক্রস করলে মোটামুটি ধরতে পারেন যে ইথেরিয়াম একটা অল টাইম হাই ক্রিয়েট করবো, 8,000, 10,000, 12,000 এরকম হিট করার কথা নর্মালি আপাতত এই সাইকেলে মিনিমাম। তো অ্যাটলিস্ট তাও যদি না হয়, ধরেন এইখানে যখন যাইবো অল্টকয়েন মোটামুটি ভালো পরিমাণে পারফর্ম করবে এই সময়। অ্যান্ড প্লাসে যখন যাইবো, যেহেতু বিটকয়েন অল টাইম হাই টাচ করছে, অবশ্যই ইথেরিয়াম অল টাইম হাই টাচ করবো। ইথেরিয়ামের যত কষ্টই হোক, ঠিক আছে। $8,000-10,000 তো আরামসে ভাই যাওয়ারই কথা, এটা যাইবই আরামসেই। তো যখনই যাইবো আচ্ছা আপনি এখন কী করবেন, ধরেন এটা উইকলি চার্ট চলতেছে, ডেলি চার্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি পরে, উইকলি চার্টটাই ম্যাটার করতেছে। আপনি এখানে যে এইখানে আপনি আরেকটা জিনিস করবেন, আপনি এখানে এই যে ব্রাশ অপশন আছে, ব্রাশ অপশনে যাবেন, যার পরে এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এইভাবে একটা রেক্টেঙ্গেলটা এইভাবে করবেন, করার পরে আপনি কী করবেন, আচ্ছা এইখানে যে একটা দেখতে পারতেছেন, এইখানে এই যে আচ্ছা এইখানে যে আপনি দেখতে পারতেছেন এই বক্সটা, আপনি কি করবেন, এই বক্সটা এইখানে নেবেন, এইভাবে এইখানে নিয়ে এই যে এইখান থেকে যে মার্কেটটা যে মুভমেন্ট করছিল, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা থেকে আপনার মার্কেট থেকে মুভমেন্ট স্টার্ট হয়েছিল, এটার প্রিভিয়াস ক্যান্ডেলটা আর কি, ঠিক আছে। এটার প্রিভিয়াস ক্যান্ডেলের আপনার এই প্রিভিয়াস ক্যান্ডেল আপনি রেক্ট্যাঙ্গেলটা রাখবেন, অ্যান্ড নিচের দিকে এটার যে উইক আছে ধরেন উইকের মধ্যেই রাখবেন। তো এভাবে আপনি একটা রেক্ট্যাঙ্গেল বসায় নেবেন, বক্সটা আপাতত বসায় নেবেন, মানে ঠিক আছে। তো বক্সটা আপনি রেক্ট্যাঙ্গেলে বসায় নেবেন, যেখান থেকে মার্কেটের আপনার যে ডিমান্ড জোন থেকে মার্কেট বাইং শুরু হয়েছিল, বা এখানে একটা সাপোর্ট আছে বিশাল, ঠিক আছে। দেখেন ইথেরিয়াম উপর গেছে, নিচে আসছে, কিন্তু এই যে বক্সটা আছে, বক্সের নিচে কিন্তু ক্লোজিং দেয় নাই, দিলেও পরে কিন্তু দেখেন একটা রিভার্সাল আসছে, ঠিক আছে। যেখান থেকে মুভমেন্ট আসছে এই জায়গার ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলে আপনি করবেন, অথবা আপনি রেড ক্যান্ডেলও করতে পারেন, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই যে এখানে লাল, এই রেড ক্যান্ডেলটা পুরোটা বক্স দিয়ে মার্ক করবেন। আচ্ছা ওটা একটু হয়ে যেতেছে, তো পুরোটা আপনি বক্স দিয়ে মার্ক করবেন, মার্ক করে দেখবেন আপনি এইখানেও ওয়েজ করবেন। দেখেন এইখানে কিন্তু মার্কেট এইখানে চলতেছে ইথেরিয়ামের, কালকে নিউজটা আসার পরে বা এইখানে ধরেন এই ক্যান্ডেলটা উপরেই ক্লোজিং দিব, ঠিক আছে। এটা দেওয়ারই কথা। লাস্ট টাইম যে আগের ক্যান্ডেলটা আছে এটা দেখেন কিন্তু এইখানে নিচে পড়ছিল, আমরা কিন্তু দেখছিলাম, পরে কিন্তু মোটামুটি এখানে সার্ভাইভ করতেছিল। না আমি কিন্তু বসে রয়েছিলাম, এই ক্যান্ডেলটা যদি এই ইথেরিয়ামের এই উইকলি ক্যান্ডেলটা যদি ধরেন ইথেরিয়ামের উইকলি ক্যান্ডেলটা যদি নিজে ক্লোজিং দিত ধরেন এই বরাবর, ঠিক আছে, এই বরাবর, আমি কিন্তু আপনার আমি কিন্তু মোটামুটি এখানে শর্ট পজিশন ওপেন করলাম হইলে, বা এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেলাম হইলে মার্কেট ক্র্যাশ করবো, আবার আমার টাকাটা রেডি করতে হবে রিবাই করার লাইগা, ঠিক আছে। কিন্তু এইখানে উপরে ক্লোজিং দিছে, বুলিশ হ্যামার টাইপ ক্যান্ডেল বানছে বা পিনবার টাইপ, ঠিক আছে, বা হ্যামার টাইপ ক্যান্ডেল বানছে বা ইনভার্টেড হ্যামার। তো আবার এইখানে দেখেন একটা ক্যান্ডেল চলতেছে, এখন ইথেরিয়াম আছে $2,209, এইখানে চলতেছে মার্কেটটা, এই বক্সের ভিত্তি কিন্তু চলতেছে। তো কালকে ক্রিপ্টো সামিট, তো কালকে যখন এইখানে ভালো একটা পজিটিভ নিয়ে আসবো, ইথেরিয়াম এই এমনি পাম্প করে ওপরে যেই ক্লোজিং দিব। উইকলি ক্যান্ডেল কিন্তু 1 সপ্তাহ পর ক্লোজিং হয়, 3 দিন পর, ঠিক আছে। তো এটা এখানে চলতেছে, এটা এক্সচেঞ্জের একটা খেল, ঠিক আছে। যদি কোনো নেগেটিভিটি কিছু হয়, এক্সচেঞ্জে ইচ্ছা করে এটা নিজে ক্লোজিং দেবে। আমি আপনাদেরকে যেমন বলছিলাম মোটামুটি মার্চ মাসটা হয়তো বা এরকম হওয়ার কথা না, কিন্তু মার্চ মাসটাও যদি রেট হয় হইতে পারে ওভারঅল। আচ্ছা যাই হোক, যদিও হয় আপনার কাছে ব্যালেন্স থাকলে রিবাই করবেন, নাহলে ওয়েট করবেন, আগামী 2-3 মাস মিনি ওয়ার্ল্ড সিজন আমরা দেখতেই পারবো। তো
তো আচ্ছা ধরেন আপনি কীভাবে বের হইবেন, ধরেন ইথিরিয়াম উপরেও ক্লোজিং দিল, মোটামুটি আপনি নেক্সট টার্গেট হতেছে আমার $4,000। $4,000 যদি হিট করে দেন আপনি দেখবেন এটা ক্রস করছে কিনা, এটার উপরে ক্লোজিং দিছে কিনা, ঠিক আছে। এটার উপরে ক্লোজিং দিলে দেন আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হইতেছে $4,600 মতো, দেখবেন এইটা ক্লোজিং দিছে কিনা। এইটা ক্লোজিং দিলে মোটামুটি যদি উপরের দিকে যাইতে থাকে, ঠিক আছে, যাওয়ার পর আপনি আপনার প্রফিট অনুযায়ী আপনি মোটামুটি বের হইতে থাকবেন, ঠিক আছে। কিছু কিছু সেল করবেন, বের হইবেন, অ্যান্ড ট্রায়ালিং স্টপ লস ইউজ করবেন, মানে আপনি বেশি আপনার কেনার চেয়ে বেশি দামে সেল অর্ডার দিয়ে রাখবেন, যাতে ক্র্যাশ হইলো, ঠিক আছে, আপনি প্রফিটে বের হয়ে যেতে পারেন, অ্যান্ড ক্র্যাশের মধ্যে আবার কিছু কিছু বাই করে আবার এখান থেকে ভালো করে আমরা প্রফিট জেনারেট করতে পারেন ওভারঅল, ঠিক আছে। তো রিজেকশনটা কীভাবে আপনি বুঝবেন যে কীভাবে ইথিরিয়াম রিজেকশন নিতে হবে, আপনার এইখান থেকে বের হয়ে যাওয়া উচিত। রেজিস্টার লাইন তো আপনি ওভারঅল ড্র করবেনই, ঠিক আছে। এই যে এইখানে দেখেন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, এটা এত বেশি হয়ে গেল, আচ্ছা এটা কেটে দিই। তো এইখানে দেখেন ইথিরিয়ামের কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, দেখেন মার্কেট কিন্তু এইখানে রেড ক্যান্ডেল হইয়া দেন কিন্তু নিচের দিকে আসছে, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স লেভেল, এইগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো যদি আপনি দেখেন এইখান থেকে রেড ক্যান্ডেল হইতেছে, তাহলে আপনি বুঝে যাবেন রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্রেশন আসছে। তো আপনি কী করবেন, সব কিছু সেল করে দিয়ে বসে থাকবেন, যখন আবার ক্র্যাশ ট্যাশ করবো দেন ওখান থেকে বাইং করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, আমি মোটামুটি আপডেটে দিব, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম রিয়েকশন দেখেন তাহলে বুঝবেন যে না ইথিরিয়াম আবার নিচের দিকেই যাইব, তো আপনি জাস্ট সেল করে দিয়ে প্রফিট নিয়ে বসে থাকবেন, ঠিক আছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি মানে এই ছিল ভিডিও, এই ছিল ধারণা আপনার, ঠিক আছে। আগামী 1-2 মাস কী হইতে পারে মার্কেটে, বা মিনি অল্ট সিজন হইবা, আমি টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়েই যাবো, আমি কখন সেল করতেছি, আমি কোন কিনে রাখছি, কী সেই বিষয়ে বিস্তারিত। তো মোটামুটি আশা করি আপনার একটা ধারণা পাইছেন যে আগামী 1-2 মাস কী হইতে পারে, আগামী 3 মাস কী হওয়ার আছে, বা আপনি কীভাবে নিজেই কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। ভাই আপনার কারো প্রয়োজন নেই, ঠিক আছে। এই যেভাবে অ্যানালাইজ করবেন, অ্যান্ড আপনি ইথিরিয়ামে এইভাবে চার্ট তো বুঝছিনি ওভারঅল সব কিছু। তো আশা করি আপনার একটা টোটাল একটা ধারণা পেয়ে গেছেন, আপনার কখন মার্কেট থেকে আপনার অল্টকয়েনগুলো সেল করে দিয়ে একজিট হয়ে বেরোয় যেতে পারেন, কখন আপনার কী করা লাগবো, কী দেখা লাগবো বিস্তারিত, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাই দিবেন, অ্যান্ড আপনি কী পরিমাণে লোকসানে আছেন, কী আসে এই বিষয়ে যদি আমার সাথে ডিরেক্টলি কানেক্ট হইতে চান বা কথা বলতে চান, টেলিগ্রামে যান, জয়েন হয়ে থাকেন, ওইখানে আমার কন্ট্যাক্ট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেন সাবস্ক্রাইব করবেন বুঝতেছি না, এই চ্যানেল কীরকম হেল্পফুল বা আপনার জন্য কতটা দরকারি ইম্পর্টেন্ট কন্টেন্ট আসতেছে, অ্যান্ড কীভাবে আপনি ট্রেডিং করতে পারেন বিস্তারিত হাবিজাবি সব ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যান্ড যদি আপনার ভালো না লাগে ভিডিওতে ডিসলাইক মেরে দেন, অ্যান্ড কমেন্ট করে দেন আপনার কেন ভালো লাগে না, কী সমস্যা ছিল। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ওই ভুলটা সমাধান করার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ।